প্রিয় শিক্ষার্থী, যারা কারিগরি বোর্ডের 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে ভোকেশনাল মানে কারিগরি বোর্ডের আন্ডারে, তাদের জন্য বলতেছি যে তাদের পদার্থবিজ্ঞানের জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তো প্রথম অধ্যায় আছে তোমাদের আলোর প্রতিফলন। সে আলোর প্রতিফলন থেকে এই প্রশ্নটা 2016 সালে এবং 2020 সালে দুইবার অলরেডি এসেছে। তো 26 সালে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকে আমরা এটা সমাধান করব। আচ্ছা, প্রথমে আমরা ধরে নিলাম যে আমাদের যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রটা আমরা আমাদের যে দর্পণটা সেই মিররটা আমরা ধরে নিলাম এক্স ওয়াই, আমরা দুই পাশে চিহ্নিত করে নিলাম। তাহলে এখানে হচ্ছে এ ও রশ্মিটা হচ্ছে আমরা ধরে নিলাম যে এ ও রশ্মিটা দর্পণের উপর প্রতিফলিত মানে আপতিত হয়েছে। এবার আমরা এটা কাল্পনিকভাবে এখানে একটা লম্ব ধরে নিলাম এই যে লম্বটা সেটা হচ্ছে কি ON, এটা অবিলম্ব। তাহলে এখানে যে যত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে ঠিক তত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা কী হবে, আলো প্রতিফলিত হয়ে যাবে। ধরে নিলাম এখানে রশ্মিটা হচ্ছে কি, এখানে হচ্ছে বি। ঠিক আছে, এখানে এই কথাটা বলা আছে। এখন প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে এখানে প্রতিফলন কোণ কত। তাহলে আমাদের প্রথমেই বের করতে হবে আপতন কোণ কত। আমরা জানি যে আপতন কোণটা কার সাথে তৈরি করে, আপতন কোণটা তৈরি করতেছে কার সাথে, আপতন কোণ তৈরি করবে অবিলম্বের সাথে। একটু মনোযোগ দিয়ে দেখো, আপতন কোণটা তৈরি করবে এই অবিলম্বের সাথে। এইটা হচ্ছে আই আর এইটা হচ্ছে তোমার আর। এখন আয়ের মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, আয়ের মান বের করতে পারলে আই এবং আর হচ্ছে সমান, তাহলে আমরা তখন সহজেই আমরা আর এর মান বের করতে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে আমরা দেখি সমাধানের মধ্যে চলে আসি। খেয়াল করো যে এখানে এখানে দেখো কোণ এ, এখানে দেখো কোণ এ ও এক্স আমাদের দেওয়া আছে কত ডিগ্রি, আমাদের এ ও এক্সের মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা কি করব, আপাতন কোণের মান বের করি। আচ্ছা, আপাতন কোণ, এখানে আপাতন কোণ তাহলে কোনটুকু, এ ও এন। ঠিক আছে, তাহলে আপাতন কোণ হচ্ছে এ ও এন। আচ্ছা, এখন খেয়াল করো এ ও এন এই পুরাটুকু যদি আমি হিসাব করি, পুরাটা হিসাব করলে কত ডিগ্রি, আমরা জানি যেখানে যেহেতু লম্ব অঙ্কিত করেছি আমরা, তাহলে এখানে হচ্ছে 90 ডিগ্রি। আর যেহেতু আমি এখান থেকে এইটুকু বাদ দিয়ে দিব, তার মানে আমরা এইটুকু যদি পেতে চাই তাহলে 90 ডিগ্রি থেকে এইটুকু মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে কি পেলাম আমরা, তাহলে পেলাম আমরা 60 ডিগ্রি। আচ্ছা, যেহেতু কি আমরা বললাম, যেহেতু আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান, আমরা এটা লিখে দিতে পারি, যেহেতু আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। আচ্ছা, যেহেতু আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, তাহলে কি হবে, তাহলে সুতরাং যে আমাদের প্রতিফলন কোণটা কত হবে, তাহলে সুতরাং প্রতিফলন কোণ কোনটুকু BON, কোণ BON ইকুয়াল কি, এই যে আপাতন কোণ 60 ডিগ্রি বেরিয়েছে, এই 60 ডিগ্রি। তাহলে এটাই হলো তোমার কি প্রতিফলন কোণ বের হয়ে গেল। তাহলে আপাতন কোণ আর প্রতিফলন কোণ দুটাই বের হয়ে গেছে। তাহলে এই দেখো প্রশ্নের মধ্যে বলা আছে প্রতিফলন কোণ কত, প্রতিফলন কোণ হচ্ছে 60 ডিগ্রি। আশা করি এটুকু তোমরা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার বলছে, দেখো খেয়াল করো, এবার বলা হয়েছে পরের প্রশ্নটার মধ্যে যে এখানে যে অবাস্তব বিম্ব তৈরি হয়, সেই অবাস্তব বিম্ব তৈরি হওয়ার সিস্টেমটা আমাদেরকে মানে চিত্র একাই দেখাইতে বলছে, কীভাবে অবাস্তব বিম্ব তৈরি হয়। তো আমি তোমাদেরকে আরেকবার এখান থেকেই দেখাই দিচ্ছি কীভাবে এটা অবাস্তব বিম্ব তৈরি হয়। তো এটা আমি একটু মুছে নিলাম। আচ্ছা, পুরোটাই আমি মুছে দিই। অবাস্তব বিম্বটা কীভাবে তৈরি হয় সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। ওকে, খেয়াল করো, তাহলে আমরা আগের মতো ধরে নিলাম, তোমরা একটু বিস্তারিত লিখবা, আমি জাস্ট হাত দিয়ে আঁকায় দেখাচ্ছি কী কী লিখতে হবে, সেটাও আমি লিখে দেব। আচ্ছা, প্রথমে আমরা ধরে নিলাম কি, এখানে আমাদের একটা, এটা হচ্ছে আমাদের দর্পণ। আচ্ছা, এখানে কি ছিল, পাড়া লাগানো ছিল, আমরা দিয়ে দিলাম, এরকম ছিল। আচ্ছা, আমি ধরে নিলাম দর্পণটা হচ্ছে কি XY। আচ্ছা, তাহলে মনে করো এখান থেকে একটা আলোক রশ্মি, এখানে হচ্ছে আই বিন্দু থেকে একটা আলোক রশ্মি গিয়ে কী হবে, আচ্ছা আই বিন্দু থেকে একটা আলোক রশ্মি এইখানে গিয়ে পতিত হবে আগেরবারের মতোই। পতিত হইলো, আমরা কি করবো, এখানে একটা কাল্পনিকভাবে আমরা জানি যে এখানে একটা অবিলম্ব হবে,
তখন সরি অবিলম্বটা ঠিক হলো না, আমি একটু মুছে দিচ্ছি, সুন্দর হয়নি। আচ্ছা, ধরে নিলাম আমাদের এইটা হচ্ছে অবিলম্ব। তারপর কি হলো, এখান থেকে ঠিক একই রকমভাবে সেম কোণ করে কি হবে, আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে এদিক দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা, ধরে নিলাম এখানে ও বিন্দুতে আসছিল, এখানে আমরা এদিক দিয়ে বের হয়ে গেল। ঠিক আছে, আরেকটা আলোক রশ্মি কী করবে খেয়াল করো, এই আলোক রশ্মিটা এদিক দিয়ে এসে ও বিন্দুতে পড়ে এই পথ দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা, এবার আরেকটা আলোক রশ্মি ঠিক একই রকমভাবে একদম সোজা দর্পণের মধ্যে গিয়ে পড়বে, পড়ে এই দিক দিয়ে যাবে, আবার এই বরাবরটাই ফেরত চলে আসবে। ঠিক আছে, তার মানে এখন দেখো খেয়াল করো, এই আলোক রশ্মি কিন্তু দুইটা মাথা কিন্তু কোথাও কী হলো না, এক জায়গায় মিলিত হয় নাই। ঠিক আছে, এখন যদি মিলিত না হয়, তুমি যদি চিন্তা করো, তাহলে কাল্পনিকভাবে তুমি কি করলা, এখানে ডট মনে করো, কাল্পনিকভাবে তুমি এটাকে সামনের দিকে বাড়াই দিলা, মনে করো এদিকে যাচ্ছে, এটা কাল্পনিকভাবে কি হচ্ছে, এই দেখো এটাও যেহেতু সমান আলোক রশ্মি, এটা কাল্পনিকভাবে এদিকে এদিকে বাড়াই দিলাম, বাড়াই দিয়ে দেখবা এইখানে একটা বিন্দুতে এই দুইটা রশ্মি মিলিত হবে, আর যে রশ্মিতে মিলিত হবে এটাই হলো কি, ধরলাম আই প্রাইম। এই আয়ের যে প্রতিবিম্ব হচ্ছে কোনটা, এইটা। এখন দেখো এখানে কিন্তু তুমি এই যে আই, সেই আয়ের প্রতিবিম্ব বা এখানে আয়ের সেই ছবিটা তুমি এখান থেকে এই বিন্দুতে পাচ্ছ, কিন্তু প্রকৃতপক্ষে কি হয় নাই, আলোর রশ্মি এখানে মিলে নাই। আমরা এটা কি করছি, কাল্পনিকভাবে ডট 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 দিয়ে এখানে মিলাইছি, বাট এখানে আসলে বাস্তবে মিলবে না, অবাস্তবভাবে মিলবে। আমরা কাল্পনিকভাবে মিলাইতে পারবো, এই জন্য এই কথাটা বলা যে এখানে দর্পণে, এই দর্পণটাতে কি হচ্ছে, অবাস্তব বিম্ব তৈরি হচ্ছে। বুঝতে পারছো, এই যে কথাগুলো বললাম এগুলো তুমি কথাগুলো লিখে দিলে হবে, আর সঙ্গে এই চিত্রটা আঁকায় দেখাবে যে এখানে একটা আলোক রশ্মি মানে এক্স ওয়াই হচ্ছে মিরর, যেখানে আই হচ্ছে একটা লক্ষ্যবস্তু,